৬০০ বছরের পুরনো এই খাবারটি কেন তাইওয়ানের মানুষ এত পছন্দ করে তা প্রথমেই আমি বুঝতে পারছিলাম না। তারপর যখন এর প্রস্তুত প্রণালী দেখলাম আমি অভিভূত হয়ে যাই। যে পদ্ধতিতে তারা হাঁসের ডিমের কুসুম প্রক্রিয়াজাত করে তাতে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাইওয়ানের বিখ্যাত সল্টেড এগ ইয়োক পেস্ট্রি বানানোর পদ্ধতি। এর স্বাদ যারা একবার ট্রাই করেছেন তারা কখনোই ভোলেননি। প্রথমে হাঁসের ডিমগুলোকে ফার্ম থেকে কালেক্ট করা হয়। ফার্মের ডিমগুলোকে এভাবেই ঝুড়িতে একটি একটি করে রাখা হচ্ছে। দৃশ্যটা কিন্তু বেশ চমৎকার। এভাবে কয়েক কেস ডিম কালেক্ট করে একটি পিকআপ ভ্যানে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে মূল প্রক্রিয়ার কাজ করা হবে। এবার পর্যাপ্ত পরিমাণ লাল মাটির গুঁড়ো একটি ড্রামে রাখতে হবে, সাথে দিতে হবে কেজিখানেক মোটা লবণ। এই দুটো উপাদানে পরিমাণ মতো পানি মিশিয়ে ভালোভাবে মিক্সচার মেশিন দিয়ে মিক্স করে নিতে হবে। মাটি এবং লবণের মিক্সচার যখন দেখতে এমন হবে, ঠিক তখনই হাঁসের ডিমগুলোকে এই মাটির ডোতে ভালোভাবে মাখানো হবে। দেখতে পাচ্ছেন কিভাবে ডিমগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশ্রণটিতে মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেলে একটি কেইসে কাদা মিশ্রিত ডিমগুলিকে সাজিয়ে রাখা হচ্ছে। এভাবে সবগুলো সাজানো হলে পলিথিন দিয়ে মুড়িয়ে ২০ থেকে ২৫ দিনের জন্য রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, ২০ দিন পর কাদা মিশ্রিত ডিমগুলোকে এমন দেখাবে। এই প্রসেসটি মূলত ডিমের কুসুমকে লবণাক্ত লাল টসটসে একটি শেপ দিবে। এবার ওয়াশিংয়ের পালা। দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কিভাবে ডিমগুলোকে ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। এবার মূল রেসিপি এগ সল্টেড পেস্ট্রি বানানোর পালা। প্রক্রিয়াজাত করা ডিমগুলো এভাবে ভেঙে একটি বড় পাত্রে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কুসুমগুলো লাভার মতো লালচে ক্যান্ডির আকৃতি হয়ে গেছে। ডিম নেওয়া হয়ে গেলে পাত্র থেকে ছাঁকনির সাহায্যে সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমগুলো এইভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে। ডিমের কুসুমের এই আকৃতিগুলো দেখলেই অবাক লাগছে, তাই নয় কি? আসলে তাইওয়ানিজরা এই ডিম এমনি এমনি কিন্তু খায় না। আসলে এই ডিমে রয়েছে অতি উচ্চমাত্রার প্রোটিন এবং খুবই লো ফ্যাট, এবং এর সাথে রয়েছে ভাইটামিন ই, যার কারণে এই প্রসেস হাঁসের ডিমগুলো খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ডিমের কুসুমগুলো আলাদা করে পাত্রে নেওয়ার পর বেসিনে হালকা প্রেসারের পানির সাহায্যে কুসুমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। কুসুমগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে ট্রের মতো একটি পাত্রে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। এবার একটি স্প্রে বোতলে কুকিং ওয়াইন ঢালা হচ্ছে এবং এই কুকিং ওয়াইন কুসুমগুলোর উপর আলতো করে স্প্রে করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে, যেহেতু হালাল হারামের প্রশ্ন আছে, এই জন্যে নন অ্যালকোহলিক যে কুকিং ওয়াইনগুলো রয়েছে সেগুলোকেই বাছাই করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ওভেনে বেক করার পর ক্যান্ডির মতো হালকা শক্ত হয়ে এসেছে। এবার আরেকটু বের করে আবারও কুকিং ওয়াইন স্প্রে করে ওভেনে হিট করার জন্য দিয়ে দিতে হবে। ফাইনালি বের হয়ে এলো লাভার মতো সল্টেড ডাক এগ ইয়োক। এবার পেস্ট্রি বানানোর পালা। ময়দার সাথে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে একটি মিশ্রণে ঢেলে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আপনি চাইলে এভাবে হাতের সাহায্যেও মিশ্রণটি করতে পারেন। এবার চকলেটের পালা। দেখতে পাচ্ছেন চকলেটগুলোকে প্যাকেট থেকে বের করে এভাবেই এক পাশে রাখা হচ্ছে। এবার পেস্ট্রির ডোগুলোকে হাতে নিয়ে সমানভাবে ওজন করে আলাদা আলাদা করে রাখা হচ্ছে, যেন কোনো খামির একটু বেশি বা কম হয়ে না যায়। লম্বা আকৃতির একটি শেপ দেওয়া হয়। তারপর পরিমাণ মতো ব্রাউনি কেকের টুকরো নিয়ে সাথে একটি সল্টেড ডিমের কুসুম নিয়ে এভাবেই বল আকৃতির মতো শেপ দেওয়া হয়। তারপর একটি ডিমকে ভালোভাবে মিক্স করে ভালোভাবে ব্রাশ করা হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এই পুরো প্রসেসটি। এবার ফাইনালি একটু পরিমাণ তিল প্রতিটা পেস্ট্রির উপর একটু করে দিয়ে দেওয়া হয়। এবার সর্বশেষে ওভেনে ঢুকিয়ে বেক করা হয়। বেক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেল সল্টেড ডাক এগ ইয়োক পেস্ট্রি, যা শুধু তাইওয়ানে নয়, তাইওয়ান, চীন সহ আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও সমানভাবে বিখ্যাত, এবং এটি অনেক পুরনো একটি খাবার। এই খাবার যতটা পুষ্টিকর ঠিক ততটাই সুস্বাদু। সুপ্রিয় দর্শক, আপনি কখনো এই সল্টেড ডাক এগ ইয়োক পেস্ট্রি দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।